নমস্কার, আমি মিষ্টি। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। মিষ্টি ব্লগ উইথ কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজ আমি বানাবো বেলের শরবত। গরমে এখন বেল বাজারে অ্যাভেলেবেল আছে। আপনারা বাড়িতে অবশ্যই বানিয়ে খান। বেল শরীরের পক্ষে খুবই উপকারী এবং বেল শরীরকে খুব ঠান্ডা করে। গরমের দিনে বেলের শরবত অবশ্যই বাড়িতে খান বানিয়ে। তো আমি এখানে দেখুন বেলটা আমার খুব সুন্দর পাকা। তো আমি এটা ভালো করে ভেঙে নিয়েছি। এবার চামচের সাহায্যে আমি একটা করে শাঁস বের করে নেব। ভালো করে শাঁস বের করে নেব একটা একটা করে। তো এত পরিমাণ গরম পড়েছে, আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বেশি বেশি করে জল খাবেন। আর শরবত, লস্যি এগুলো বাড়িতে বানিয়ে খাবেন। তো দেখুন আমি চামচের সাহায্যে সবগুলো বের করে নিয়েছি শাঁস। এবার আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দেবো। এখানে আমরা জল নিয়ে নিয়েছি ৬-৭ গ্লাসের মতো। তো এখানে আমি ভালো করে এবার পরিমাণ মতো আমি চিনি দিয়ে দেবো। যতটা আপনারা মিষ্টি খাবেন ততটাই দেবেন। এখানে আমি আমার পরিমাণ মতো দিয়ে দিয়েছি। এবার আমি চিনিটা দিয়ে ভালো করে হাত দিয়ে ম্যাশ করব, যাতে ভেতরের যে বিচিগুলো থাকে ওগুলো বেরিয়ে যায়। এটা আপনারা ভালো করে হাত দিয়ে ম্যাশ করে নেবেন, খুবই ভালো হবে। কারণ চামচের দ্বারা ভালো করে হয় না। তো আমি হাত দিয়ে ভালো করে এটাকে ম্যাশ করে নিচ্ছি। আর দেখুন কেমন বিচিগুলো কেমন হোয়াইট হোয়াইট হয়ে যাচ্ছে, মানে আমার শাঁসগুলো প্রায় বেরিয়ে গেছে। এটা আপনারা চাইলে স্ট্যানারের সাহায্যে আপনারা ছেঁকে নিতে পারেন। তো এখানে দেখুন আমার এতগুলো শাঁস বেরিয়েছে আর আমার বেলের শরবত রেডি। এবার হালকা আইস দিয়ে আমি গ্লাসে সার্ভ করব। দেখুন আমি এটা স্ট্যানারের সাহায্যে করছিলাম, বাট বিচি টিচি কিছুই নেই, তো স্ট্যানারে করার কোনো মানেই হয় না। আমি এমনি দিয়ে দিয়েছি গ্লাসে। দেখুন কত সুন্দর লাগছে বেলের শরবতটা। ঠান্ডায় গরম, আপনি ঠান্ডাতে একটু আইস দিয়ে ঠান্ডাতে খেলে খুবই ভালো লাগবে। তো বাড়িতে অবশ্যই বানিয়ে খান এই ঠান্ডা ঠান্ডা বেলের শরবত। আর আমার এই রেসিপিটা কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, যাতে আমার ভিডিও হলে আপনারা অবশ্যই দেখতে পারেন। এখানে আমার তৈরি হয়ে গেল বেলের শরবত মাত্র 2 মিনিটে। আপনারা 2 মিনিটে চটজলদি বাড়িতে বানিয়ে খান। দেখুন কত সুন্দর লাগছে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য রেসিপি